ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রিয় ছেলে ইউসুফ, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, সাবধান। বললে কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, হিংসার বশীভূত হয়ে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। যেহেতু ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, যেহেতু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই জন্য শয়তানের উস্কানিতে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে যদি তুমি তোমার স্বপ্নের কথা তাদের কাছে বলো। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন যে তোমার স্বপ্নের কথা তাদের কাছে বলবে না, সাবধান। এই ব্যাপারেও গতকাল আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আরবিতে একটা নীতি বাক্য আছে, লা তাকুল মানামাকা ইল্লা ইন্দা হাবিবিকা আও লাবিবিক, তুমি যে কোনো স্বপ্ন দেখলে যে কোনো লোকের কাছে বলবে না, সাবধান। দুই দল মানুষের কাছে, দুই গুণ সম্পন্ন মানুষের কাছে স্বপ্নের কথা বলবে। এক গুণ হলো যে তোমার হিতাকাঙ্ক্ষী, যে তোমার ভালো চায়, যে তোমার মঙ্গল কামনা করে, তার কাছে যদি স্বপ্নের কথা বলো তাহলে তোমার স্বপ্নের অর্থটা খারাপ হলেও সে খারাপ হিসাবে বলবে না, সেইটাকে সুন্দর ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দেবে। আর যদি তোমার হিতাকাঙ্ক্ষী না হয় তাহলে খারাপ স্বপ্নটাকে আরো খারাপ অপব্যাখ্যা করে তোমার মন খারাপ করে দেবে। এই জন্য তোমার হিতাকাঙ্ক্ষী ছাড়া, তোমার আপনজন ছাড়া, যারা যে তোমার মঙ্গল চায় এমন লোক ছাড়া কারো কাছে স্বপ্নের কথা বলবে না। আর দ্বিতীয় গুণ হলো, যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী জ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যিনি পারদর্শী নন, যিনি বিশেষভাবে জ্ঞানী নন, তার কাছে স্বপ্নে বললে তোমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, বরং উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে। সঠিক ব্যাখ্যা দেওয়ার বেলায়ও কিছু ভঙ্গি আছে ভালো আর কিছু ভঙ্গি আছে খারাপ। যেমন বাদশাহ হারুনুর রশিদ একবার স্বপ্নে দেখলো তার সবগুলি দাঁত পড়ে গেছে। একজন স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে জিজ্ঞাসা করলো যে আমি স্বপ্নে দেখলাম আমার সবগুলি দাঁত পড়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার জীবদ্দশায় আপনার ঘরের সমস্ত পরিবারের সদস্যরা, সমস্ত পরিবার পরিজনের লোকেরা আপনার জীবন্ত অবস্থায় সব মারা যাবে। আপনার ঘরের সমস্ত লোক মারা যাবে আপনার জীবদ্দশায়। বাদশাহ হারুন রশিদের খুব খারাপ লাগলো ব্যাখ্যাটা, যে আমার পরিবারের সব লোক মারা যাবে, শুধু আমি একা বেঁচে থাকবো। এমন একটা ব্যাখ্যা করলো লোকটা, এই লোকটাকে বাদ দাও, আরেকজন ব্যাখ্যাকারী রাখো। তো বাদশাহ হারুন রশিদ আরেকজন ব্যাখ্যাকারী রাখল। তিনি তার স্বপ্নের কথা শুনে বললেন যে আল্লাহ পাক, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ আপনাকে এত দীর্ঘ জীবন দান করবেন, এত লম্বা হায়াত দান করবেন যে আপনার পরিবার পরিজনের পরেও আপনি জীবিত থাকবেন। আগের ব্যাখ্যাকার বলছিল আপনার জীবদ্দশায় পরিবার পরিজন মারা যাবে, আর পরের ব্যাখ্যাকারী বলল আপনাকে আল্লাহ এত লম্বা হায়াত দিবেন যে আপনার পরিবার পরিজনের পরেও আপনি বেঁচে থাকবেন। একই কথা না কি বলেন? একই কথা। হ্যাঁ, একই কথা। আপনার জীবদ্দশায় আপনার পরিবারের সব মারা যাবে, এটা যেই কথা, আপনার পরিবার পরিজনের সর্বলোক মারা যাওয়ার পরেও আপনি জীবিত থাকবেন, একই কথা। কিন্তু আগের কথার ভঙ্গিটা ভালো নয়, পরের কথার ভঙ্গিটা ভালো। এই জন্য আগের লোকটারে তিরস্কার করে বিদায় করে দিলেন বাদশাহ হারুন রশিদ, আর পরের লোকটারে অনেকগুলি টাকা পুরস্কার দিয়ে বিদায় করলেন। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা বলার ভঙ্গির মধ্যেও কোনোটা আছে যে স্বপ্নে দেখলো তার জন্য আনন্দের ভঙ্গি, আর কোনোটা আছে তার জন্য দুঃখজনক ভঙ্গি। আপনি যদি আপনার হিতাকাঙ্ক্ষীর কাছে স্বপ্নের কথা বলেন অথবা স্বপ্নতত্ত্বর সম্পর্কে জ্ঞানী লোকের কাছে বলেন, তাহলে আপনার মন খারাপ মতো ভঙ্গিতে স্বপ্নের ব্যাখ্যা করবেন না, তিনি আপনার মন আনন্দিত হওয়ার ভঙ্গিতে স্বপ্নের ব্যাখ্যা করবেন।
ঠিক তেমনিভাবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ। ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা যত সুস্পষ্টভাবে বুঝতেন, এই উম্মতের মধ্যে আর কেউ এত পরিষ্কারভাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো এবং বলল, আমি স্বপ্নে দেখি আজান দেই। ইবনে সিরিন তাকে বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি ইসলাম প্রচারক হবে। আজান দেওয়ার ব্যাখ্যা হলো ইসলাম প্রচারক হবে। এই লোকটা ওনার কাছে বসা থাকার অবস্থাতে আরেকটা লোক আসলো, এসে বলল, হুজুর আমি স্বপ্নে দেখি আজান দেই। দুই স্বপ্ন না দুইজনের একই স্বপ্ন? একই স্বপ্ন। আগের লোকটা যেই স্বপ্ন দেখেছিল, পরের লোকটাও একই স্বপ্ন দেখল। জিজ্ঞাসা করলো, হুজুর আমিও স্বপ্নে দেখি আজান দিই, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বললেন, তুমি চুর, তুমি মানুষের মাল চুরি করো। তারা দুজন চলে যাবার পরে ইবনে সিরিনকে জিজ্ঞাসা করা হলো, আজান দেওয়ার স্বপ্নে দেখলো, আগের লোকটাও পরের লোকটাও স্বপ্নে দেখলো আজান দেয়। আপনি একজনের আজানের ব্যাখ্যা করলেন ইসলাম প্রচারক হবে, আর একজনের আজানের ব্যাখ্যা করলেন সে চুর। দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হলো কেন? স্বপ্ন তো একই। ইবনে সিরিন জবাব দিলেন যে স্বপ্ন শুধু শুনলে হবে না, যে স্বপ্ন দেখলো তার অবস্থা দেখে ব্যাখ্যা দিতে হবে। আগের লোকের অবস্থা দেখেছি আমি, লোকটা ধার্মিক, এই জন্য তার আজান দেওয়ার ব্যাখ্যা হইল সে ইসলাম প্রচারক হবে। পরের লোকটার অবস্থা যাচাই করে দেখেছি আমি, সে ধার্মিক নয়, কাজেই সে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই তার কাছে নাই। যার কাছে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই নেই, সে যদি স্বপ্নে দেখে আজান দেয়, তার আজান দেওয়ার অর্থ হইল তুমি চোর। জিজ্ঞাসা করা হইল ওনার কাছে, আপনার ব্যাখ্যার দলিল কি? ইবনে সিরিন বলেন, আমার ব্যাখ্যার দলিল হলো সূরা ইউসুফের এক আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেছিল, তখন সিরিয়াতেও অভাব দেখা দিয়েছিল এবং বড় 10 ভাই গেছিলেন রিলিফের মাল আনার জন্য সিরিয়ার থেকে মিশর। তখন তারা ইউসুফকে চিনে না। আগের বছর যখন মাল আনতে গেল 10 জন, ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রত্যেককে মাথা পিছু 5 মণ করে গম দিয়া দিলেন। এটাই উনার দরবারে আইন করা ছিল যে যেই রিলিফের মাল নিতে আসবে তাকে মাথা পিছু 10 মণ করে গম দেওয়া হবে। আবার তিনি আইন করেছিলেন যে আমি যেই দেশের রাজা হইলাম, কোন দেশের রাজা হইলেন? ইউসুফ, মিশরের। এই দেশের কোনো নাগরিক যদি মাল নিতে আসে তাহলে মাথা পিছু 5 মণ করে গম দিব বিনামূল্যে। আর ভিন্ন দেশের কোনো মানুষ যদি রিলিফের মাল নিতে আসে তাহলে তাকেও মাথা পিছু গম দেব বিনামূল্যে নয়, স্বল্প মূল্যে। এই একটা নিয়ম করছিলেন তিনি। ওই আয়াত যখন আসবে তখন সেই ঘটনা আপনারা সবিস্তারে শুনবেন। এখন শুধু স্বপ্নের প্রসঙ্গে কথাটা বলতেছি। ইবনে সিরিন যেই লোকটাকে বললেন তোমার আজান দেওয়ার ব্যাখ্যা হইল তুমি চোর, ওনার কাছে দলিল চাওয়া হইল আপনার এই ব্যাখ্যার পক্ষে দলিল কি? তিনি বললেন দলিল হইল ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম রাজা হওয়ার পরে 10 ভাই যখন রিলিফের মাল নিতে আসছিল, তিনি তাদেরকে চিনছিলেন কিন্তু তারা তাকে চিনেনি। তারা বলল আমাদের বাড়ি সিরিয়ায়, আমরা রিলিফের মাল নিতে এসেছি, আমরা শুনেছি আপনি বড় দয়ালু বাচ্চা, বাইরের দেশের থেকে লোক আসলেও আপনি স্বল্প মূল্যে মাল দিয়া দেন, মাথা পিছু 5 মণ করে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের সংসারে আর কে কে আছে? তারা বলল আমাদের সংসারে আমাদের বাবা আছেন, তিনি আল্লাহর নবী, এবং আমাদের ছোট্ট একটা ভাই আছে, তার নাম বিনয়ামিন। বিদায় দেওয়ার সময় বললেন আগামী বছর যখন আবার রিলিফের মাল নিতে আসবে তোমরা, তখন ছোট ভাইটাকে সাথে আনবে, ওকে সাথে না আনলে তোমাদেরকে রিলিফ দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম এই বুদ্ধি করে এই নির্দেশ দিলেন যে তারা ওনাকে না চিনলেও উনি তো তাদেরকে চিনছেন, কাজী বিনয়ামিন তো ওনার সহোদর ভাই। এরা মাল নিতে আসছে রিলিফের, বিনয়ামিনকে না আনার কারণে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারলেন না। আগামী বছর যদি মালের লুবে লুবে বিনয়ামিনকে সাথে আনে তাহলে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারবেন।
এই বুদ্ধি করে তিনি বলে দিলেন, আগামীতে যদি বিনিয়ামিনকে সাথে না আনো তাহলে তোমাদেরকেও মাল দেওয়া হবে না। শেষ পর্যন্ত পরের বছর তারা আবার যখন রিলিফের মাল নিতে আসলো, বিনিয়ামিনকে সাথে নিয়ে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের 10 জনকে আলাদা কামরায় বসাইয়া বিনিয়ামিনকে আলাদা কামরায় নিয়ে পরিচয় দিলেন, দিয়া বললেন, আমি তোমার সহোদর ভাই ইউসুফ, আমি তোমার সহোদর ভাই ইউসুফ। পরিচয় দেওয়া মাত্রই বিনিয়ামিন ইউসুফকে বললেন, তাই যদি হয় তাহলে আপনি আর এই জালিমদের সাথে আমাকে সিরিয়ায় ফিরে যাইতে দিবেন না। এই জালিমরা আমাকে সাথে নিয়ে আসার সময় মারপিট করছে, বলছে তোর কারণে আমাদের রিলিফ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তোরে না আনলে রিলিফ দিবে না বলছে বাদশা। কাজী বাদশার কাছে তোর এত মূল্য কেন, এটার পরিশোধ আমরা রাস্তার মধ্যেই করে নিব। এইভাবে সারা রাস্তায় এরা আমাকে মারপিট করে রাখছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এদের কাছে পরিচয় গোপন রাখছিলেন, কাজী তিনি তো বলতে পারেন না যে আমার ছোট ভাইটাকে তোমরা মারপিট করে আনছো, তোমাদের সাথে আর দেব না, এটা বলতে পারেন না। কেন বলতে পারেন না? আয়াতটা যখন আসবে ওই আয়াতের তাফসীরের সময় আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। তখন শুধু মনে রাখুন, ওনার বলার উপায় ছিল না যে তোমরা আমার ছোট ভাইটাকে মারপিট করে আনছো, বরং তিনি ইউসুফ আলাইহিস সালাম বড় 10 ভাইয়ের মাল যেমন সাজাইলেন, বিনিয়ামিনের মালের বস্তাও সাজাইলেন। যে সমস্ত রাজ কর্মচারীরা রিলিফের মাল বস্তায় ঢুকায়, এদেরকে কানে কানে বলে দিলেন যে বিনিয়ামিনের বস্তায় যখন 5 মণ গম তোমরা ঢুকাইবে, তখন এই 11 জনের কেউ যেন না দেখে, লুকাইয়া আমার দরবারের একটা স্বর্ণের ফিয়ালা আছে, এটা লুকাইয়া বিনিয়ামিনের বস্তায় ঢুকাইয়া দিবে। 10 জনেও যেন না দেখে, বিনিয়ামিনেও যেন না দেখে। কর্মচারীরা ওনার ওয়ার্ডার মতো বিনিয়ামিনের বস্তায় যখন মাল ঢুকায়, তখন ইউসুফ আলাইহিস সালামের দরবারের একটা স্বর্ণের ফিয়ালা ওইটার ভিতরে ঢুকাইছে। কেউ জানে না এটা যে ঢুকানো হয়েছে। 11 জনকেই বিদায় দেয়া দিলেন। বিনিয়ামিন মনে মনে ভাবতেছিলেন, লোকটা কইল আমার ভাই লাগে, আমি কইলাম এই জালিমদের সাথে আর দিও না, দিলে আমার এটা যাওয়ার সময় হতো আর আমার ভিট করবো। স্বীকার করলো আর দিত না, হন্দি দিয়া দিল, ব্যাপার কি বুঝলাম না। এরা যখন দরবার থেকে মাল লইয়ে বাইরিছে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকজন ঘোষক পাঠাইলেন, রাজ দরবার থেকে একজন লোক পাঠাইলেন, এই মিশরের সিরিয়ার কাফেলারে ডাকো, ডাক্কা কও এরা আমার দরবার থেকে বিদায় হওয়ার পরে আমার স্বর্ণের ফিয়ালা পাই না। এরা বিদায় হওয়ার পর থেকে আমার দরবারে যে স্বর্ণের একটা পিয়ালা ছিল, এটা এখানে পাওয়া যাইতেছে না। এরা বিদায় হওয়ার পরে যখন স্বর্ণের ফিয়ালা পাওয়া যাইতেছে না, এটা তো উনি সত্য কথাই কইছেন না মিথ্যা কইছেন? তোমরা এখান থেকে যাওয়ার পর থেকে ফিয়ালাটা এখানে নাই, এটা হলো উনার কথা। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন ফিয়ালা এখানে নাই, তে তো চুর এরাও। উনি চুর কইছেন না ঘুষকে চুর মনে করছে? ঘুষকে উনি কিন্তু চুর বলেন নাই, উনি একটা কৌশল করছেন মাত্র। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন পিয়ালা পাওয়া যায় না, তে তো চুর এরা ওই বাড়িয়ে ডাক দিছে, এই সিরিয়ার কাফেলা তোমরা চুর, দাঁড়াও তোমরা চুর। এই কথাটাকে আল্লাহর ভাষায় বলছেন, ওয়া আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল। এখানে আজান আবিদানি করতে বলা হয়েছে, আজান মানে আহ্বান করা। এখানেও আজান শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আজান শব্দটা পারিভাষিক আজান নয়। নমাজের জন্য যে আজান দেওয়া যায় সেই আজান না, আহ্বান করা, ডাকা, এটারেও অভিধানে আজান কয়। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল, দিয়া কইল তোমরা চোর। ইবনে সিরিন বলেন এই আয়াত আমার দলিল। এই আজান দেওয়ালা বা দেনেওয়ালায় কইছে তোমরা চোর, কাজেই তুমি যে আজান দিছ স্বপ্নে দেখছো, তোমার এর অর্থ হইল তুমি চোর। ইবনে সিরিন বললেন এই আয়াত হইল আমার দলিল, এ যে আজান দিতে স্বপ্নে দেখছে এটার অর্থ যে চোর, এই আয়াত হইল আমার দলিল। এগুলি বোঝা বড় কঠিন ব্যাপার। অনেক বড় বড় আলিমগণের পক্ষেও স্বপ্নের ব্যাখ্যাকারীগণ কোন আয়াতের দ্বারা কিভাবে দলিল দিয়া সাব্যস্ত করে বোঝা বড় কঠিন হইয়া দাঁড়ায়।
তখন এদেরকে যখন আহ্বান করি দেখে বলল তোমরা চুর, তখন এরাও আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর নামে কসম খাইতে খাইতে কইল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা তো চুরি করার জন্য আসি নাই। আপনারা কি মনে করেন এরা কি সত্যিই চুর? আহ্বানকারী কইল ঠিক আছে, তোমরা যদি চুরি না করে থাকো তাহলে তোমাদের কাছে মাল না পাইলে তোমরা ছেড়ে দিব, কিন্তু মাল যদি তোমাদের কাছে পাওয়া যায় তাহলে তো চোর সাব্যস্ত হবে। তখন আরম্ভ হইল তদন্ত, বস্তা খুললা খুললা কার বস্তার ভিতরে এই রাজ দরবারের স্বর্ণের পিয়ালা পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম যারা তদন্ত করতে আসে এদেরকে বলে দিলেন, বড় 10 জনের মাল আগে চেক করো, ছোটটার মাল পরে চেক করো। কারণ আগে ভাগেই যদি ছোটটার মাল চেক করো তাহলে তারা সন্দেহ করবো তাহলে এখানেও মনে হয় কোনো কারসাজি আছে। আসলে তো কারসাজি একটা আছেও, কিন্তু কারসাজিটা যাতে ধরতে না পারে এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কইলেন বড়গুলির মাল চেক করা শেষ হইলে পরে ছোটটার মাল চেক করো। তদন্তকারী একে একে 10 জনের বস্তা খুললা চেক করে দেখলো গাইতে করতে কারো বস্তার ভিতরে স্বর্ণের পিয়ালা নাই। এরা আবার বাহাদুরি করে বলতে লাগলো, এই মিয়া তোমরা কইছি না আমরা বিদেশ থেকে আইছি, তোমরা কেন চুরিদারি করবার লাগে, আমরা ঠিক আইছি রিদিবের মাল দিতাম। কয় রাখো, আর একজন তো রইছে দেখা লই না কি হয়। শেষ পর্যন্ত ছোট জনের বস্তা ডালা মাত্রই স্বর্ণের পিয়ালা বেরিয়ে গেল। ছোট জনের বস্তার মাল ঢালা মাত্রই কি বেরিয়ে গেল? স্বর্ণের পিয়ালা বেরিয়ে গেল। তখন তো একজনের কারণে 11 জনের 11 জন চোর সাব্যস্ত হইল। কারণ একটা পিয়ালা তো আর 11 বস্তায় ঢুকানো যেত না, একটা পিয়ালাই 1 বস্তায় ঢুকাইছো তোমরা 11 জনে যুক্তি করিয়া। এখন বিচার কি আগেই সাব্যস্ত হয়েছিল। আগেই ঘুষকে তাদেরকে বলছিল যদি তোমাদের কাছে রাজ দরবারের হারানো পেয়ালা পাওয়া যায় তাহলে এর বিচারটা কি আগে কও, তদন্ত করার আগে। তারা বলছিল আমরা সিরিয়ার বাসিন্দা, আমাদের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি নবী। আমাদের নবীর শরীয়তের বিধান হইল কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে যে ধরা পড়লো সে যার মাল চুরি করে ধরা পড়লো সারা জীবন তার গোলামি করব। এটা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে আমরা যে বাবার সন্তান সেই বাবা হইলেন একজন নবী, আর এই নবীর শরীয়তের বিধান হইল কেউ যদি কারো মাল চুরি করে ধরা পড়ে তাহলে যার মাল চুরি করে ধরা পড়বে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত চুরি করেনওয়ালা তার গোলামি করবে। কথা তো আগের থেকেই পরিষ্কার। যদি মাল তোমার কাছে ধরা পড়ে কি বিচার? আমরা নতুন কোনো বিচার নাই, আমরা শরীয়তের বিচার। এখন তো বিনিয়ামিন রে ইউসুফের গোলাম বানাইয়া থইয়া যাইতে হয় চিরজীবনের জন্য। এখন কাহিনী আছে অনেক লম্বা। এরা বিনিয়ামিন রে এদিক দিয়ে না আনলে রিলিফের মাল পায় না, ওর ওই দিক দিয়ে বাবা এক ছেলে এদের সাথে দিয়ে হারাইয়া আর এক ছেলে দিতে রাজি না। এক ছেলেকে এদের সাথে দিয়ে হারাইছিলেন, যাইতেছে ঘটনার সামনে। 10 ছেলের সাথে এক ছেলেরে দিয়ে হারাইছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে এক সময় দিছিলেন 10 ছেলের সাথে খেলাধুলা করার কথা কইয়া নিয়ে গেছিল। জঙ্গলে বিভিন্ন রকমের গাছের ফলমূল তারা খায়, কিন্তু ইউসুফ বঞ্চিত থাকে। তারা বলছিল আমরা মাঠে গিয়া খেলাধুলা করি, সেই ইউসুফকে আপনি আমাদের সাথে দেন না, ইউসুফ বঞ্চিত থাকে। জঙ্গলে বিভিন্ন রকমের ফলমূলের গাছ এমনিই ফলে, আমরা ওই সমস্ত গাছের ফলমূল খাই, ইউসুফকে আমাদের সাথে না দেওয়ার কারণে ইউসুফ বঞ্চিত থাকে। কাজী ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, এই কথা কইয়া ইউসুফকে নিয়ে গেছিল। নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া একটা দুম্বা জবাই করিয়া দুম্বার রক্ত ইউসুফের গায়ের জামার মধ্যে মাইকিয়া ওই রক্ত মাখা জামা নিয়ে বাবারে দেখাইয়া গেছিল, এই দেখো তোমার ইউসুফে বাঘে দূরে খাইয়া গেছে। বুঝে থাকলে বলেন এক ছেলেকে তাদের সাথে দিয়ে আগেই একবার হারাইছিলেন কিনা? আবার যখন আর এক ছেলের কথা কইল যে ইলারের সাথে না দিলে মিশরের বাচ্চা রিলিজ দিত না, তখন তো উনি কিছুতেই দিতে রাজি না। আবার বাবার সাথে কসম কিরা খাইয়া হেফাজত করে রাখবো, আবার নিরাপদে আইনা আপনার কাছে ফেরত দিব, এই সমস্ত ওয়াদা কইরা কসম কিরা খাইয়া বিনিয়ামিনে নিছিল, নিয়া ধরা খাইছে। এখন বলেন বিচারটা কি?
আবার নিয়ে ফেরত দেওয়ার মতো অবস্থা রয়েছে না? যার মাল চুরি কইরা ধরা খাইছে তার চিরজীবন তার গোলামির জন্য রেখে যাইতে হইতেছে, চিরজীবন তার গোলামের জন্য রেখে যেতে হইতেছে। এই যে ঘটনাটা সামনে আসতেছে, ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। এই ঘটনা যে আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, এই আয়াতটা হইল ওয়াআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। আজান দেনেওয়ালায় আজান দিল, নমাজের আজান না আহ্বান অর্থে? আজান দেনেওয়ালায় আজান দিল, দিয়া কইল তোমরা চোর। এই আয়াত হইল ইবনে সিরিন বলেন আমার ব্যাখ্যার দলিল। যারে আমি আজান দিত স্বপ্নে দেখছে আর কইছি আমি তুই চোর, এইটার দলিল হইল এই আয়াত। এরপরে বাদশাহ হারুন রশিদের বিবির নাম ছিল জুবাইদা। বাদশাহ জুবাইদা একবার স্বপ্নে দেখল সারা দেশের মানুষে তার সাথে অপকর্ম করে, রাজার রানীর সাথে আস্থা দেশের মানুষে জিনা করে। এমন স্বপ্ন কি কোনো আলিমের কাছে লজ্জায় বলা যায়? এই বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এই স্বপ্ন দেখিয়া বান্দি রে ভাটাইল ইবনে সিরিনের দরবারে। এই আমি দেখছি কইস না, গিয়া কইস তুই দেখছস। কথা বুঝতেছেন? আস্থা দেশের মানুষ আমার সাথে জিনা করে, এটা কইস না, কইস তুই দেখছস। বান্দির সাথে মানুষে জিনা করলে কোনো কিছু আসে যায় না, রানীর সাথে দেশের মানুষে জিনা করলে কত বড় অপমানের কথা। আমার কথা কইস না, তোর নাম কইস। বিবি জুবাইদার হুকুমে বান্দি গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া কই হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা লাগে আইছি। জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখছ? কই দেখছি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। এই মৃত্যু মিথ্যা কইছ তুই, এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না। হ্যাঁ মিথ্যা কথা কইছ, এটা তোর 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 দেখার স্বপ্ন নাই। গেছে গে বান্দি গিয়া জুবাইদারে কইছে উনি বিশ্বাসই করে না আমি দেখছি ওটা। কয় এমন স্বপ্ন বলে আমি দেখার যোগ্যই না। আবার ফাটাইছে, গিয়া কইছে আমি দেখছি, তুই দেখছস কইস। আবার কে খুব শক্ত করে কইছে আমিও দেখছি। আবার উনি শাসাইয়া দিছেন, এই মিশা সব তলে আমার ধরাইস না, এই স্বপ্ন তুই দেখছস না, মিশা কইতাছস। আবার গেছে, আবার ফাটাইছে। তৃতীয়বারের বেলা যখন ফাটায় তখন চাপা গলায় কইয়া দিছে, কইস আমি দেখছি। তৃতীয়বার ইয়া কয় আর দুইবার আপনার কাছে মিশা কথা কইছি, এখন আর মিশা কইতেছি না, এখন সত্য কথা কই। বাদশাহ হারুন রশিদের বিবিয়ে দেখছে। হ্যাঁ উনি এই স্বপ্ন দেখার যোগ্য, এই স্বপ্ন তোর মতো বান্দি এই স্বপ্ন দেখার যোগ্য না। তুই রাজার রানী এই স্বপ্ন দেখার যোগ্য বলে তে ব্যাখ্যা করে দেন, আমি গিয়ে জানাইতাম। এটার ব্যাখ্যা হইল উনি দেশের এত বড় খেদমত করবেন যে খেদমতের দ্বারা সারা দেশের মানুষের উপকার হবে। ইনি এত বড় জনসেবা করবেন যার দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হবে। পরবর্তীতে এই হারুন রশিদের বিবি জুবাইদা এমন একটা নদী খনন করাইয়া দিছেন নিজের অর্থের দ্বারা, যে নদীর পানির দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হয়েছে। কি স্বপ্ন দেখছিল আর কি ব্যাখ্যা? এই কারণে একজন মহিলার সাথে সারা দেশের মানুষ জিনা করে স্বপ্ন দেখতে বাহ্যিক দৃষ্টিতে স্বপ্নটা বড় খারাপ, কিন্তু ব্যাখ্যাটা বড় খারাপ না, অনেক অনেক ভালো। কাজেই স্বপ্নের ব্যাখ্যা যেন তেন লুকে দেওয়ার মতো ব্যাপার নয়। স্বপ্নের ব্যাখ্যা এই ব্যাপারে এই বিদ্যার পারদর্শী আলাদা আলিম আছে। কোনো আলিম আছে কোরআন হাদিসের ব্যাপারে খুবই পারদর্শী, কোনো আলিম আছেন ফিকহের ব্যাপারে খুবই পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার বেলায় পারদর্শী না। আর কোনো আলিম আছেন কোরআন হাদিসের বেলায় মোটামুটি পারদর্শী, ফিকহের বেলায় পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার মোটামুটি পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় বেলায় চূড়ান্ত পারদর্শী। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমন ভাবে সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন স্বপ্নের কথা ভাইদের কাছে কইও না, স্বপ্নের ব্যাখ্যা এইরকম ভাইদের কাছে কইও না। এরকম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন স্বপ্ন দেখা মাত্রই জেনতেন মানুষের কাছে বলবা না, স্বপ্ন ২ গুণ বিশিষ্ট লোকের কাছে বলবে। ২ গুণ। লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা, তোমার স্বপ্নের কথা হয়তো তোমার হিতাকাঙ্ক্ষীর কাছে বলো, আর না হয় সুযোগ্য আলেম আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে বলো। এই ২ গুণ বিশিষ্ট ছাড়া কারো কাছে স্বপ্নের কথা কইও না।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, লা তাক ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার প্রিয় ছেলে, তোমার স্বপ্নের কথা 11 ভাইয়ের 10 ভাইয়ের কাছে বলবে না, ছোট ভাইয়ের কাছেও বলবে না। ছোট ভাই তো তোমার দুশমন না, কিন্তু তার কাছেও বলবে না। তার কাছেও বলতে কেন নিষেধ করলেন, এটার কারণটা গতকাল বলে দিছি। বিনয়ামিন ছোট ভাই, সহোদর ভাই, ওনার শত্রু না, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কিন্তু ওনার কাছে বললে সরল মনে বলে দিবে তাদের কাছে, সরল মনে তাদের কাছে বলে দিবে। এই জন্য একটা মাসআলা আছে, ঋতুবতী মেয়ে লোকেরা, মাসিক ঋতুস্রাবে আক্রান্ত মেয়ে লোকদের জন্য রমজান মাসে রোজা রাখা নিষেধ। তারা রোজা রাখবে না, পরে কাজা করবে। কিন্তু এই মাসিক ঋতুগ্রস্ত মেয়ে লোকে যে রমজান মাসে রোজা রাখবে না, পরে কাজা করবে, তাহলে তো দিনের বেলায় খাওয়া দাওয়া করবে। এই খাওয়া দাওয়াটা ঘরের কাউকে তো জানতে দিবেই না, ঘরের শিশুদেরকেও জানতে দিবে না, নিজের ছোট ছোট বাচ্চাদেরকেও লুকাইয়া খাইতেইব, অন্য লোকরে লুকাইয়া খাইতেইব রমজানের ইজ্জত রক্ষার্থে, রমজানের ইজ্জত রক্ষার্থে। আর নিজের শিশু বাচ্চাকে লুকাইয়া খাইতেইব নিজের ইজ্জত রক্ষার্থে। বড় লোকরারে লুকাইয়া খাইব রমজানের ইজ্জতের জন্য, আর ছোটরারে লুকাইয়া খাইব নিজের ইজ্জতের জন্য। নিজের ইজ্জতের জন্য কেমনে? তোমার 3 বছরের 4 বছরের 5 বছরের বাচ্চায় যদি দেখে তার মায়ের রমজান মাসের দিনের বেলায় ভাত খায়, হে তো বুঝতো না কোন কারণে রমজান মাসে দিনের বেলায় ভাত খায়। বাংলা ঘর মেহমান বইছে 10 জন, হে বাংলা ঘরে গিয়া খুব আম্মায় ভাত খাইতেছে, গেলনি ইজ্জত, মান ইজ্জত গেলনি, গেল। মেহমানের মধ্যে যারা কুদারও না রাখে, এরা ভাববে যে এই পরিবারের মেয়ে লোকরা রোজা রাখে না। আর মেহমানের মধ্যে যারা কুদারও না রাখে না, এরা এই মেয়ে লোকের 5 বছরের বাচ্চার কাছ থেকে যখন শুনবো আম্মায় ভাত খাইতেছে, তখন জানা লিব যে এই বাড়ির গিন্নির মাসিক ঋতুস্রাব চলতেছে। কেন বাহিরের লোকে জানবে তোমার গিন্নির মাসিক ঋতুস্রাব চলতেছে? এটা তো তোমার মান ইজ্জতের ব্যাপার। বলেন তো, এই শিশু বাচ্চাকে, এই মেয়ে লোকে যে রমজান মাসে যে রোজা রাখবে না মাসিকের কারণে, এই রোজা না রাখাটা শিশু বাচ্চাকে জানতে না দেওয়ার কারণ নিজের ইজ্জত রক্ষা। বয়স্কদেরকে জানতে দিবে না, দিনের বেলা দেখাইতেছে রমজানের ইজ্জত রক্ষার্থে। শিশুদেরকে জানতে দিবে না রমজানের বেলা, দিনের বেলা দেখাইতেছে নিজের ইজ্জত রক্ষার্থে। ঠিক তেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, বড় 10 জনকে বলবে না, এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ছোটটাকেও বলবে না, এ ষড়যন্ত্র করতো না, কিন্তু ষড়যন্ত্রদের কাছে, কারীদের কাছে না বুঝে বলে দিবে। বুঝা শুনে কইব না, না বুঝা কইব, না বুঝা কইব। এই যে কিছু সতর্কতা আছে কিছু ব্যাপারে, এই সতর্কতাগুলি অনেক সময় অনেক সরল মানুষে বুঝে না। তার ভিতরে কোনো দুষ্টামি নাই, ষড়যন্ত্র নাই, কিন্তু সরলতার কারণে সতর্কতাটা বুঝে না। একজন বিজ্ঞ আলিমের কাছে আইয়া অনেক কথা ফিরাফিরি করে কইবার লাগি, এই সমস্ত সতর্কতার কারণে উনি বলতে পারেন না, আর হেও সরলতার কারণে ফিরাফিরি করা ছাড়ে না। কই হুজুর কন্যাগের লাগি, কন্যাগের লাগি, কন্যাগের লাগি। হুজুর এত জানে, তোমার মতো সরল রে কইলে তুমি যে 12টা বাজে বা বাজারও গেতে কইবা। এই কারণে নিয়ম হইল, বিজ্ঞ উলামায়ে কেরাম যেই কথা প্রকাশ করতে চান না, গোপন রাখতে চান, সেই কথা জানার জন্য পিরাপিরি করিও না। তুমি বুঝো না ব্যাপার কি, যে বুঝে এরে বাধ্য করো না প্রকাশ করতে। এই কৌশলটা অনেক সরল মানুষে বুঝে না, এটা বোঝা দরকার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখছেন, একটা কৌশল আছে এখানে। তুমি খালি সরল হইলে চলতো না। বিজ্ঞ আলেমরা যেটা প্রকাশ করতে চান না, তুমি এটা প্রকাশ করার জন্য ফিরাফিরি করো না। তুমি জানো না এটা প্রকাশ করলে কি ক্ষতিটা হইব, উনি জানে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, বড় 10 ভাইকেও বলবে না, তোমার ছোট ভাই বিনিয়ামিনকেও বলবে না। বড় 10 ভাইকে বললে কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদা। বড় 10 ভাই যদি তোমার এই স্বপ্নের কথা শুনে, তার এই স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি পরিষ্কার। এটা হারুন রশিদের বিবি জুবাইদার স্বপ্নের মতো না, যে স্বপ্নে দেখছে খারাপ আর ব্যাখ্যাও বালা, এরকম না। এটা স্বপ্নটাই বালা।
এটা ব্যাখ্যা পরিষ্কার। কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় পরিষ্কার, কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় অস্পষ্ট। পরিষ্কার ব্যাখ্যা যেগুলি, এগুলি সাধারণ জ্ঞান থাকলেও বোঝা যায় ব্যাখ্যা, কিন্তু যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা অস্পষ্ট, এগুলি অত্যন্ত চিন্তা গবেষণা করে ব্যাখ্যা বাইর করতে হয়, অত্যন্ত চিন্তা গবেষণা করে ব্যাখ্যা বাইর করতে হয়। যেমন ধরেন, স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে। হলুদ রঙের যে কোনো জিনিস স্বপ্নে দেখলে এটার ব্যাখ্যা হইল তোমার রোগ হইব। হলুদ রঙের যে কোনো জিনিস দেখলে এটার ব্যাখ্যা কি? তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার গায়ের জামার রং হলুদ, এটার ব্যাখ্যা হলো তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার ঘরের রং হলুদ, এর তো তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো তুমি যে গাড়িতে চড়ছো, গাড়ির রং হলুদ, এর ব্যাখ্যা তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো একটা হলুদ রঙের ফল খাইছো, এর অর্থ তোমার রোগ হবে। হলুদ রঙের যে কোনো জিনিস দেখার ব্যাখ্যা হইল রোগ হবে। একটা হলুদ রঙের জিনিস আছে, এটা দেখলে রোগ হবে ব্যাখ্যা না, এটা দেখলে মঙ্গল, ওই মঙ্গল। এটা হইল ফাকনা কলা। এটা হইল, বলেন তো আপনারা, ফাকনা কলার রং কি? এই হলুদ এর ব্যাখ্যা খারাপ না, এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এখন একজনে শুধু জানলো হলুদ রং দেখলেই রোগ হইব ব্যাখ্যা, এর কাছে যদি গিয়া কেউ হয় আমি দেখছি ফাকনা কলা খাই, কিতা ব্যাখ্যা দিব? কইব তোর রোগ হইব, বিনাশ করে দিল। অবস্থা বুঝে থাকলে বলুন তো, স্বপ্ন কার কাছে বলতে হবে? হ্যাঁ, লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা। কোন কোন স্বপ্ন আছে বিপরীত ব্যাখ্যা হয়, যেটা দেখছে এর উল্টাটা ব্যাখ্যা হয়। যেমন কেউ যদি স্বপ্নে দেখে ফুর্তি করে, এর ব্যাখ্যা হইল তুমি পেরেশানিতে পড়বা। আর কেউ যদি স্বপ্নে দেখে পেরেশানিতে পড়ছে, এর ব্যাখ্যা হইল তোমার খুশির দিন সামনে আসতেছে। কেমন ব্যাখ্যা হইল? একেবারে সম্পূর্ণ বিপরীত। কেউ যদি স্বপ্নে দেখে দস্তরখানা বিছাইছে খানা খাইবার লাগি, এর অর্থ হইল তুমি সফর, তুমি আগামীতে তোমার সফর আছে। আর কেউ যদি স্বপ্নে দেখে সফরও গেছে, এর ব্যাখ্যা হইল তোমার এই নিয়ে খানার উৎসব করা হবে। বুঝা থাকলে বলেন, সব স্বপ্নের ব্যাখ্যা কি সবের পক্ষে বোঝা সম্ভব, না বিজ্ঞ আলেমের দরকার? বিজ্ঞ আলেমের দরকার। এই জন্য সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিন, বড় বদমাশ ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে এটা সরল স্বপ্ন, সহজ সরল স্বপ্ন, এটার ব্যাখ্যা উল্টা পাল্টাও না, এটার ব্যাখ্যা কঠিনও না, এটার ব্যাখ্যা খুব সহজ। আসমানের তারায় তোমার সেজদা করে, এর মূল্য সম্মান। সেজদা মানেই সম্মান। গতকালকে আমি সব বিস্তারে বলেছি, সেজদা মানেই সম্মান, সেজদা মানেই সম্মান। সেজদায় তাহিয়ার মধ্যেও সম্মানের, সেজদার মধ্যেও সম্মানের উদ্দেশ্যেই সেজদা করা হয়। ইবাদতের সেজদার মধ্যে চূড়ান্ত সম্মানের জন্যই সেজদা করা হয়। সুতরাং স্বপ্নে সেজদা দেখা মানেই সম্মানের শব্দ। এটা সহজ, এটার ব্যাখ্যা সহজ। এই কারণে বাকি 10 ভাই স্বপ্নতত্ত্ববিদ না হইলেও, বিজ্ঞ আলেম না হইলেও, যে এই স্বপ্নের অর্থটা যেহেতু সরল, এটা উল্টা পাল্টা ব্যাখ্যাও না, কঠিন ব্যাখ্যাও না, এটা শোনা মাত্রই তারা বুঝে ফেলতে পারে যে সেজদা করতে দেখার মানে হইল যারে সেজদা করতে দেখেছে সম্মানের পাত্র হইব সে। এটা সহজে বোঝা যায়, এই জন্যই নিষেধ করে দিলেন এদের কাছে স্বপ্নটা কইও না। কইলে খুব সহজেই তারা বুঝে নিতে পারে যে তোমার ভবিষ্যৎ যে কত মঙ্গলজনক, তখন থেকে এরা তোমার শত্রুতামি আরো বাড়াইয়া দিব। এমনি তুই শত্রুতামি, এমনি কি জন্য শত্রুতামি? শিশুকালে মা মারা যাওয়ার কারণে বাবায় তারে বেশি মায়া করেন, একটু আগে কইছি। এমনি তো শত্রুতামি, যে আমি বাবা তোমারে বেশি মায়া করি, তোমারে বেশি মায়া করি, তোমার মা মারা গেছে শিশুকালে, এই জন্য তোমারে বেশি মায়া করি। তারার চাল চলন থেকে তোমার চাল চলন বেশি বালা, এই জন্য তোমারে বেশি মায়া করি। এখন যদি জানতে পারে যে আল্লাহও তোমারে বেশি মর্যাদা দিবে তারার থেকে, তাহলে দুশ্মনির উপর দুশ্মনী বাড়বে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিলেন, তাদের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে তারা তোমার বিরুদ্ধে শত্রুতামি করবে। শত্রুতামি হোক, হিংসা বিদ্বেষই হোক, যাই কিছু হোক, মানুষ যত রকমের গুনাহ করে প্রায় সবগুলি গুনাহ করে শয়তানের কুমন্ত্রণায়। এই জন্য আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম যে উনাকে নিষেধ করলেন স্বপ্নের কথা, বড় 10 ভাইয়ের কাছে বলবে না,
বললে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেন ষড়যন্ত্র করবে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানে তাদেরকে উস্কানি দিবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, যেহেতু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিভিন্ন কারণ রয়ে গেছে এখানে। তাইলে মানুষ গুনাহ করে কার কুমন্ত্রণায়? শয়তানের কুমন্ত্রণায়। এখানে শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে কিছু কথা আমাদের জানা এবং বোঝা দরকার। যেহেতু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণার কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, শয়তানের কুমন্ত্রণায় পরে বাকি 10 ভাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কাজেই শয়তানের কুমন্ত্রণা জিনিসটা কি এবং এটার থেকে আত্মরক্ষার ব্যবস্থা কি, এইটা শোনা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। তাহলে শুধুমাত্র কাহিনী শুননা লাভ কি? শুধু কাহিনী শুনবেন না, কাহিনীর থেকে শিক্ষাও গ্রহণ করবেন। আচ্ছা আচ্ছা, আমরা সভাপতি সাহেবদের ভালো একটা কথা ইয়াদ করাই। দেওয়ানবাগিও অনেক স্বপ্ন কইছে। দেওয়ানবাগি একটা স্বপ্ন তার নিজের হাতের লেখা জীবনীর মধ্যে কইছে, কয় আমি স্বপ্নে দেখি সুন্দর একটা বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করতে করতে এক পাশে গিয়া দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মরা লাশ ময়লা আবর্জনার মধ্যে ভরে রয়েছে। দেখিয়া আমার বড় দয়া মায়া লাগলো। আমি এই ময়লা আবর্জনার থেকে রসুলের লাশরে উদ্ধার করে আনলাম। নিজের স্বপ্নের কথা নিজেই কইয়া আবার লেখে। এর ব্যাখ্যা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম মিথ্যা গেছি ইয়া দুনিয়াতে কোনো মুসলমানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম নাই, একমাত্র আমি ইসলামটারে জিন্দা করছি। তার ব্যাখ্যা তার কাছেই থাকুক, কে জিন্দা করছে আর কে মুর্দা করছে এটা পরে দেখা যাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত সত্যিকারের ইসলামের উপর অটল থাকবে। কাজে ইসলাম মিথ্যে গেছি আর তুমি জিন্দা করছো, এই ব্যাখ্যা ভুল। এই ব্যাখ্যা সরাসরি রসুলের হাদিস বিরোধী। এই ব্যাখ্যা সরাসরি রসুলের হাদিস বিরোধী। আর এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার উম্মতের একদল হক্কানি উলামায়ে কেরাম ইসলামের সহিহ ইলমকে কিয়ামত পর্যন্ত বহন করে চলবে। হুজুর বলেন একদল হক্কানি উলামায়ে কেরাম সঠিক ইসলামকে ধারণ করে থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। আর হে কয় তার স্বপ্নের ব্যাখ্যা হলো ইসলাম মিটে গেছে। রসুল বলেছেন কিয়ামতের আগে ইসলাম মিটে যাবে না, একদল হক্কানি উলামায়ে কেরাম ইসলামকে ধরে রাখবে। কাজেই এর ব্যাখ্যাটাও রসুলের হাদিস বিরোধী। এখন আসেন, এর স্বপ্ন যদি সত্যই যদি স্বপ্ন দেখে থাকে, তো এই স্বপ্নের আসল ব্যাখ্যা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার একটা মূলনীতি আছে। এই মূলনীতিটা হইল, রাসূলকে যেমন দেখবে নিজের ঈমান আমল তেমন বুঝতে হবে। কেউ যদি স্বপ্নে রাসূলকে দেখে সুন্দর, এর ব্যাখ্যা হইল তোমার আমল সুন্দর। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে বিশ্রী, রাসূল বিশ্রী না, তোমার আমল বিশ্রী, এটার ব্যাখ্যাই নেই। কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলুন তো, কেউ যদি রসুলকে বিশ্রী স্বপ্ন দেখে, এর অর্থ কি রসুল বিশ্রী না তার আমল বিশ্রী? ঠিক তেমনি ভাবে কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে জিন্দা, এর ব্যাখ্যা হইল তোমার ঈমান জিন্দা। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে মরা লাশ, এর ঈমান মইরা লাশ হইয়া গেছে। এবার আপনারা বলেন তো, এই মূলনীতি দুইটা দেওয়ানবাগির স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা করুন। হে লাশ হইবার আগে হের ঈমান মইরা লাশ হইছে, হে মইরা লাশ হইবার আগে হের ঈমান মইরা লাশ হইছে, হে নিজে স্বপ্নে দেখছে। এখন প্রত্যেক দিন যদি স্বপ্নের আলোচনা হয়, তা তো আর আগ হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে প্রিয় ছেলে ইউসুফ, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। এটা সরল স্বপ্ন, এটা কঠিন ব্যাখ্যামূলক স্বপ্ন নয়। সহজেই বুঝতে পারবে তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল ইজ্জত, মর্যাদা। কাজেই এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরা নিজের থেকে ষড়যন্ত্র করবে না, শয়তানের উস্কানিতে ষড়যন্ত্র করবে।